আমি আজকে কি বানিয়েছি আর কেন বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি এখানে বানিয়েছি লিট্টি, যেটা তোমরা শুনেছো না যে বিহারের লিট্টি চোখা, এটা হচ্ছে সেরকমই লিট্টি। আর তার জন্য এখানে আটা মাখা হয়েছে, আর এটা হবে হচ্ছে ডালপুরি। ডালপুরির জন্য এখানে চানা ডাল আমি ভালো করে বেটে রেখেছি, আর ওখানে দিয়েছো লঙ্কা আর লবণকে ভালো করে মিক্স করে ওটাকে ভালো করে মাখতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো সব বানিয়ে দিচ্ছে আমার শাশুড়ি। আজকে না আমার শাশুড়ি যাবে হচ্ছে অমরনাথ যাত্রা করতে, তো সেই জন্য রাস্তায় এগুলো যাতে খেতে পারে সেজন্য বানিয়ে দিচ্ছি। এগুলো না 2-3 দিন ভালো থাকে, খুব ভালোভাবে থাকে আর খেতেও ভালো লাগে। তো সেই জন্য এগুলো বানিয়ে টিফিনে ভরে দেব, আমার শাশুড়ি রাস্তাতে যেতে যেতে আর কি খাবে। আর হচ্ছে দেখো এইভাবে আমি এগুলোকে ভাজছি, এর ভিতরে ছাতু, তারপরে লঙ্কা, রসুন, আদা সব কিছু দিয়ে, আচার সব কিছু দিয়ে মেখে এর ভিতরে ভরে তারপরে এটাকে গোল গোল করে এইভাবে বানানো হয়েছে। আর এটাকে এখন এটা পুরা সরষার তেল, দেখো তেলটা একটু কালো কালো লাগছে, কেন কেন কি কড়াইটা কালো সেই জন্য। আর এই যে ভাজা হয়ে গেছে, বেশ কড়া করে ভেজেছি। হ্যাঁ, এটা না অনেক দিন মানে 2-3 দিন রেখে ভালো করে খেতে পারবে। আর এটা হচ্ছে ডালপুরি, এই ডালপুরি লিট্টি। আর আমি তার সাথে এই যে এখানে এটা হচ্ছে লতি, কচুর লতি যে হয় সেই লতিটা কাঁঠালি বিচি দিয়ে রসুন দিয়ে এটা বানিয়েছি। আর হচ্ছে চানা, এই চানা ভিজিয়ে রেখেছিলাম রাতে, চানা বানিয়ে দিয়েছি। এগুলো সব টিফিনে ভরে মাকে দিয়ে দিব, রাস্তাতে খেতে খেতে যাবে আর কি। রাতের ফ্লাইট আছে তো রাতে যাবে। তো এগুলো সব